সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ম্যাচের সমালোচনা ভুলে ভারতের দিকে মনোযোগ ফুটবলারদের। রক্ষণ ও আক্রমণ ভাগে গুরুত্ব বাটলারের, বড় জয় চায় লাল সবুজ। ইন্ডিয়ার সাথে আগে আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করছি। অবশেষে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার। ইনজুরির গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবেই দলে থাকছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলা 17 জনকে রেখেছেন স্ক্যালোনি। নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল। অনুশীলনে ফুটবলারদের অনুপ্রেরণা জোগালেন সাবেক কোচ স্কলারি। মারাকানায় পানামাকে হারাতে চান ক্যাসিমিরো। কাল হাঙ্গেরিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণ। পিএসজির টানা দ্বিতীয় নাকি আর্সেনালের হাতে উঠবে প্রথম শিরোপা? ইউরোপ সেরার লক্ষ্য চায় দুই দল। এবং জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব শুরু করবেন কোচ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। আগামী মাসের শুরুতে রাজশাহী ও বগুড়ায় হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরুতে ফুটবল। মালদ্বীপ ম্যাচের ফলাফল ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। লাল সবুজ মেয়েদের ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কাজ করছেন হেড কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ ডের পরদিন বাংলাদেশ দল অনুশীলন না করলেও নিজেদের ঝালিয়ে নিয়েছে স্বাগতিকরা। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। হ্যাট্রিক সাফের শিরোপা জিততে এসে শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ডিফেন্সের ভুল, সেই সঙ্গে আক্রমণ ভাগের সমন্বয়হীনতা। প্রথম ম্যাচেই ফুটে উঠেছে দলের দুর্বলতাগুলো। মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সে তাই হতাশ নারী ফুটবলাররাও। ম্যাচ ডের পরদিন পূর্ব নির্ধারিত অনুশীলন না করে রিকভারি সেশন করেছে পিটার বাটলার শিষ্যরা। আরব সাগরের পারে গোয়ার বিচে পুরোদমে নতুন শুরুর অপেক্ষায় ঋতুপর্ণা আনিকারা। মালদ্বীপের বিপক্ষে যা হয়েছে তা ভুলে ভারত ম্যাচে মনোযোগ দিতে চান ফুটবলাররা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের চাপে রাখতে চায়। মালদ্বীপের বিপক্ষে লাল সবুজদের ম্যাচে ফেরানোর কাণ্ডারি সুরভি আকন্দপ্রীতি। আমাকে যদি কোচে খেলায় আমি আমার বেস্টটা দিয়ে খেলবো, ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। মালদ্বীপের বিপক্ষে যে ভুলগুলো করেছে নারী ফুটবলাররা, ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না বাটলার শিষ্যরা। ডিফেন্স সহ আক্রমণ ভাগ নিয়ে ভারত ম্যাচের আগে কাজ করবেন লাল সবুজ কোচ। কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। ইন্ডিয়ার সাথে আগে আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করি। চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে। যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। বাংলাদেশ ম্যাচের আগে চাপে থাকবে ভারত। প্রীতি শামসুন নাহাররা এমন মন্তব্য করলেও টিম হোটেলে স্বাগতিকদের দেখা গেছে অনেকটাই নির্ভার। ফুল খেলার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়েই অনুশীলনে গেছে টিম ইন্ডিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত, গোয়া। অবশেষে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী 17 ফুটবলার আছেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভলেন্তিন বার্কো, নিকো পাচ, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। একে একে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছিল ফেভারিট দলগুলো। তবে একটা দল অপেক্ষায় ছিলেন কোটি সমর্থক। কদিন আগে এমএলএসের ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। ব্রাজিলের মতো আয়োজন করে স্কোয়াড দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সাদামাটাভাবেই ঘোষণা করা হয় দল। 38 বছর বয়সী লিওনেল মেসিকে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে আর্জেন্টাইন মহাতারকা। কাতারে বিশ্বকাপ জয়ী 17 ফুটবলারকে এবারও রেখেছেন স্ক্যালোনি। তবে বাদ গেছে প্রত্যাশিত বেশ কিছু নাম। অবশ্য গোলরক্ষকদের মধ্যে নেই কোনো চমক। এবারও ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ। আছেন গেল আসরে স্কোয়াডে থাকা রুলি।
রক্ষণে সুযোগ হয়নি অভিজ্ঞ মার্কোস আকুনিয়ার। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রিভার প্লেটের হয়ে দারুণ খেলা আকুনিয়ার দলে না থাকাটা অনেকের কাছেই এসেছে চমক হয়ে। সেন্ট্রাল ডিফেন্সের শেষ জায়গাটা নিয়েছেন লিওনার্দো বালের্দি, আছেন অভিজ্ঞ লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো, ওতামেন্দিরা। চোটের জন্য গত আসরে খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো জায়গা পেয়েছেন এবার। তবে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও অ্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো এমিলিয়ানো বুয়েন্দিয়ার। মধ্যমাঠে এবারও নেতৃত্ব দেবেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা। আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন অভিজ্ঞ হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। তৃতীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেস। তার মতোই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। গত আসরে ডাক পেলেও চোটের জন্য বিশ্বকাপ শুরুর কদিন আগেই ছিটকে যান নিকোলাস গনসালেস। এবারও ডাক পেয়েছেন এই উইঙ্গার। এই স্কোয়াড নিয়েই চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে আলবিসেলেস্তে। আগামী সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। 6 জুন হন্ডুরাস এবং এর 3 দিন পর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের আগে নকল জার্সিতে সয়লাভ আর্জেন্টিনার বাজার। বিক্রি হওয়া জার্সির 80% নকল। দেশটিতে চলমান মুদ্রাস্ফীতি আর অফিসিয়াল জার্সিতে উচ্চ হারের কর থাকায় ক্রেতাদের কাছে প্রাধান্য পাচ্ছে এসব নকল পণ্য, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী ও লোকাল টেক্সটাইল মার্কেট। কেবল কাতার বিশ্বকাপেই বিশ্বজুড়ে বিক্রি হয় আর্জেন্টিনার 45 লাখেরও বেশি জার্সি। সংখ্যাটা শুধুমাত্র অফিসিয়াল জার্সির। আনঅফিসিয়াল কিংবা নকল জার্সির সংখ্যা নিয়ে কোনো হিসেব নেই। এবারও আকাশ ছোঁয়া চাহিদা আকাশী নীল জার্সির। তবে নকল জার্সির দাপটে কোণঠাসা অ্যাডিডাস। খোদ বুয়েন্স এইরেসেই বিক্রি হওয়া জার্সির 70 থেকে 80% নকল। আর্জেন্টিনায় চলমান মুদ্রাস্ফীতিতে মাথাপিছু আয় কমেছে মানুষের। এছাড়া অফিসিয়াল জার্সির ওপর উচ্চ হারের কর থাকায় তা এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মূলত এ কারণেই নকল জার্সির দিকে ঝুঁকছে আর্জেন্টাইনরা। দামের পার্থক্যটাও অনেক। নকল জার্সির চাহিদার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে আছে। এখানে বিক্রি হওয়া 70 থেকে 80% উৎসই সন্দেহজনক, অর্থাৎ এগুলো গোপন কারখানায় তৈরি হয়েছে। অবশ্যই এটা ক্ষতিকর, তবে করও কমাতে হবে। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে, আর সে চাহিদা বুঝেই নকল জার্সিতে ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। আমদানি করা জার্সিগুলোর মধ্যে যেটার মান সবচেয়ে ভালো সেটারও দাম 50,000 পেজোস। সেখানে এডিডাসের জার্সির দাম 1.5 লক্ষ পেজোসেরও বেশি, যা প্রায় 106 মার্কিন ডলারের বেশি। এখান থেকে আপনি যে জার্সি 3টা পাবেন, একই মূল্যে ওখানে পাবেন একটা। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে, আর সে চাহিদা বুঝে ওই নকল জার্সিতেই ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। সত্যিটা হলো আমাদের পরিবারে সবাই আনঅফিসিয়াল জার্সি কিনি, কারণ অফিসিয়ালগুলো অনেক দামি। তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্সি সত্য কেনা অ্যাডিডাস। চড়া মূল্যে 2038 পর্যন্ত আর্জেন্টিনার জার্সি সত্ত্বের মালিক এই ব্র্যান্ড। তবে নকলের দাপটে অসহায় তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ। নেইমারকে ছাড়াই অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে রিও ডি জেনেরোতে দীর্ঘ সময় ঘাম ছড়িয়েছে সেলেসাও। এদিন ব্রাজিলের অনুশীলনে হাজির হয়েছিলেন দলটির সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপে স্কলারি। কথা বলেন কার্লো অ্যাঞ্চেলোত্তির সঙ্গে। বিশ্বকাপ সামনে রেখে দলে ইতিবাচক আবহ আছে বলে জানান গোলরক্ষক ওয়েভারটন। মারাকানায় পানামার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মিডফিল্ডার কাসেমিরিও। সময় ও স্রোত কারো জন্যই থেমে থাকে না, জীবনও ঠিক তেমনই। ইনজুরিতে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। ব্রাজিলের পোস্টার বয়কে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। রিও ডি জেনিরোর গ্রানজা কোমারি ফুটবল কমপ্লেক্সে পুরো দল নিয়ে হাজির মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তি। দলের সব ফুটবলারকেই অনুশীলনে দেখা যায় চনমনে।
ফুটবলার থেকে কোচিং স্টাফ সবার জন্যই এদিনের ট্রেনিং সেশনটা ছিল বিশেষ। হঠাৎ করেই অনুশীলনে হাজির হন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফিলিপ স্কলারি। ডন কার্লোর সঙ্গে কথা বলেন দীর্ঘ সময়। ক্লাব ফুটবলের সর্বজয়ী অ্যানচেলোত্তিকে হয়তো বিশ্বকাপ কিভাবে জিততে হয় তার টোটকাই দিচ্ছিলেন ৭৭ বছর বয়সী স্কলারি। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দেশেই একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। অনেকেই ভেবেছিলেন সে ম্যাচ দিয়েই সেলেসাও জার্সিতে হবে নেইমারের প্রত্যাবর্তন, কিন্তু সে আশা পূরণ না হলেও ম্যাচটার গুরুত্ব কম না। ফুটবলাররাও তাকিয়ে সে ম্যাচের দিকে। আমার মনে হয় গ্রাঞ্জার এই শুরুটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কত মানুষ এসেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কেমন কাজ করছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি। মারাকানার পানামার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের সাধারণ মানুষের সঙ্গে আমাদের দারুণ সংযোগ তৈরি করবে। সামনে কঠিন চ্যালেঞ্জ, একটা শিরোপার জন্য 2 যুগ ধরে অপেক্ষায় কোটি ভক্ত। এই লক্ষ্য পূরণে শুধু কৌশল বা প্রতিভা নয়, দলগত মানসিকতার গুরুত্ব সবচেয়ে বেশি বলে মনে করেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া ব্রাজিলিয়ান গোলকিপার ওয়েভারটন। প্রতিটি ফুটবলারই নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। হেড কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে দলের আবহে এসেছে ইতিবাচক পরিবর্তন, যা খেলোয়াড়দের মনে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানান এই গোলরক্ষক। এখানে কেউ নিজের দায়িত্ব এড়িয়ে যায় না, তবে এর মানে এই নয় যে আমরা আনন্দ করি না। প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করছি। অ্যানচেলোত্তির সঙ্গে আমার এখনো খুব বেশি যোগাযোগ হয়নি, তবে তার ক্যারিয়ারই বলে দেয় তিনি কতটা সফল। তিনি খেলোয়াড়দের আগলে রাখেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। আমাদের লক্ষ্য একটাই, দলগতভাবে জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া। গেল 5 আসরের 4টিতে কোয়ার্টার ফাইনাল আর একবার সেমিফাইনালে খেলেছে সেলেসাওরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবারে ক্রিকেট। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব পালন শুরু করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে হেড কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয় বিসিবি। শুধু প্রধান কোচ নয়, বেশ কিছু কোচ নিয়োগ দিয়ে পুরো এইচপি ইউনিটকে নতুনভাবে সাজাচ্ছে বোর্ড। সালাউদ্দিনের সহকারী হিসেবে থাকবেন সোহেল ইসলাম। পেস ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন করি কলিমর। স্পিনারদের নিয়ে কাজ করবেন আব্দুর রাজ্জাক। ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন আশিক মজুমদার। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন এই নতুন কোচিং স্টাফ। আগামী 3রা জুন ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। রাজশাহী ও বগুড়ায় 8, 10 ও 13 জুন 3টি ওয়ানডে খেলবে 2 দল। এরপর সিলেটে 2টি 4 দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ এ দল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহারণে পিএসজির চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। প্রস্তুত হাঙ্গেরির পুস্কাস অ্যারেনা। পিএসজি টানা দ্বিতীয় নাকি আর্সেনালের হাতে উঠবে নিজেদের প্রথম শিরোপা? ইউরোপ সেরার লক্ষ্যে জয় চায় 2 দলই। সমর্থকদের নিরাপত্তা ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সুবিধার কথা বিবেচনা করে 3 ঘন্টা এগিয়ে আনা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচ। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় ম্যাচ শুরু রাত 10টায়। আর কদিন পরই ফুটবল বিশ্বকাপ জ্বরে কেঁপে উঠবে বিশ্ব। তার আগে আরও এক ফুটবল যুদ্ধের জন্য প্রস্তুত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। বর্ণিল সাজে সেজে উঠেছে পুস্কাস অ্যারেনা। এখানেই ৬৭,০০০ দর্শক মেতে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রোমাঞ্চ আর উন্মাদনায়। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মহারণে কার হাতে উঠবে ট্রফি? পিএসজি না আর্সেনাল? আর্সেনালের প্রথম নাকি রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি? 2 দলের হাই ভোল্টেজ ফাইনাল দেখতে এরই মধ্যে ম্যাচ ভেন্যুতে ভিড় করতে শুরু করেছেন দর্শকরা। গত মৌসুমে 6 শিরোপা জেতা পিএসজি এ মৌসুমেও অপ্রতিরোধ্য। মেসি, নেইমার, এমবাপ্পে রাজা করতে পারেননি লুই এনরিকের ছোঁয়ায়, তাই করে দেখাচ্ছেন দেমবেলে, দিজেরে দুয়েরা। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয়া এনরিক অবশ্য নিজের দলকে ফেভারিট মানতে নারাজ। ম্যাচের আগেই 24 সদস্যের দল দিয়েছেন তিনি। আক্রমণ ভাগে ব্যালন ডিওর জয়ী উসমান দেমবেলের সঙ্গে থাকছেন জর্জিয়ার উইঙ্গার খিচা কাভারেস্কাইয়া, বারকোলা ও গনসালো রামোস। মাঝে গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখতে ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইজ ও ওয়ারেন জাইরে এমেরির ওপর ভরসা রেখেছেন স্প্যানিশ মাস্টার মাইন্ড। রক্ষণে হালকা চোট থাকলেও কোচের ভরসা আশরাফ হাকিমি। এছাড়াও মার্কিনিউসের সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন লুকাস হার্নান্দেজ।
পিএসজির বিশ্বসেরা আক্রমণ ভাগ এ মুহূর্তে যে কোনো দলের জন্যই হুমকির কারণ। তাদের দুর্বলতার জায়গা সেট পিস। আর্সেনালের রক্ষণের সামনে পেরে ওঠা সহজ হবে না প্যারিসিয়ানদের জন্য। তবে এসব নিয়ে ভাবতে নারাজ কোচ, ইতিহাস গড়ায় চোখ তার। পুরো দলের সামনে এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা। আমাদের সবাই এখন সেদিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করছে। আর্সেনাল ভালো দল, আমাদের তাই সতর্ক হয়ে খেলতে হবে। আমরা এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছি এবং আমরা সেটাই চাই। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই পিএসজির কাছে হেরেই বিদায় নিয়েছিল আর্সেনাল। মাত্র এক সপ্তাহ আগে 22 বছরের অপেক্ষার অবসান করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গানাররা। এবার 2006 সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে অধরা শিরোপার স্বাদ নিতে চান আর্তেতা। ইনজুরি থেকে ফিট হয়ে ওঠার অপেক্ষায় জুরেন টিম্বার, খেলতে পারবেন না বেন হোয়াইট। গোল পোস্টে থাকছেন যথারীতি রায়া, আক্রমণে সাকা হাভার্সের সঙ্গে থাকবেন রক্ষণে থাকছেন ওডেগার্ড, রাইস ও এজে। পিএসজি ফেভারিট দল। আমি ছেলেদের বলেছি যে আমাদের ইপিএল এর ছন্দ ধরে রাখতে হবে। বুদাপেস্টে আমাদের কি করতে হবে এবং দলের ভেতরের অবিশ্বাস্য শক্তিকে কিভাবে কাজে লাগাতে হবে তা নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে। ক্লাবের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছুঁয়ে দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবারের মতো এক দেশের দুই কোচ মুখোমুখি হচ্ছেন ফাইনালের মঞ্চে। লুই এনরিক ও মিকেল আর্তেতার সামনে তাই ইতিহাসের হাতছানি। মহাকাব্যিক ফাইনালের আগে দুদলের দেখা হয়েছে মোট 7 বার। এর মধ্যে 2টি করে জয় পেয়েছে দুদল, 3টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। পিএসজি শক্তিশালী প্রতিপক্ষ হলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে আর্সেনাল। সব দিক থেকে প্যারিসিয়ানদের চেয়ে এগিয়ে রাখছেন গানার্স ফরওয়ার্ড কাই হাভার্টস নিজের দলকে। এপিএল জয়ের পর ইউরোপ সেরা ট্রফি ঘরে তুলতে আত্মবিশ্বাসী এই জার্মান ফুটবলার। এর আগে ট্রফি না জিততে পারলেও গেল কয়েক বছর ধরে দলের ধারাবাহিক উন্নতিতে বড় স্বপ্ন দেখছেন আর্সেনাল ডিফেন্ডার জুরিয়ান টিম্বার। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে আর্সেনাল, সামনে স্বপ্ন একটাই, ইতিহাস গড়া। 22 বছর পর প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আনন্দ এখনও তরতাজা। তবে মিকেল আর্তেতার দলের চোখ এখন আরও বড় কিছু অর্জনের। ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের হাতছানি গানার্সের সামনে। তবে সামনে বাধা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বড় মঞ্চের অভিজ্ঞতার সঙ্গে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় হট ফেভারিট প্যারিসিয়ানরা। এই দলটাকে হারিয়ে প্রথম ট্রফি জিততে মরিয়া গানার্স। পিএসজি গত মৌসুমে শিরোপা জিতেছে, অবশ্যই তারা ইউরোপের অন্যতম সেরা দল। তাদের এবারের মৌসুমও দারুণ কেটেছে। আমরাও গত কয়েক বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করছি, এবারের প্রিমিয়ার লিগও জিতেছি। আমরা আত্মবিশ্বাসী, তাই কে ফেভারিট কে আন্ডারডগ এটা গুরুত্বপূর্ণ না। আমরা মাঠে নামবো জয়ের লক্ষ্য নিয়ে এবং সর্বোচ্চ লড়াই করে তাদের হারাতে চাই। ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। সবশেষ 2006 সালে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে খেলেছিল গানার্স। গেল কয়েক বছর ধরে আর্তেতার অধীনে দুর্দান্ত ইংলিশ ক্লাবটি কয়েকবারের হতাশার পর এবার পরম আরাধ্যের লিগ শিরোপাও জিতেছে। এখন আক্ষেপ কেবল চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। গেল মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে ছিল আর্সেনাল, কিন্তু সেমিফাইনাল পর্যন্তই যেতে পারে আর্তেতার দল। শেষ চারের লড়াইয়ে এই পিএসজির কাছেই 2 লেগে 3-1 ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার প্রতিশোধ নেয়ার পালা। চাপ থাকলেও হাভার্টসের মতো পুরো দলেরই বিশ্বাস চ্যাম্পিয়ন্স লিগ জিতবে আর্সেনালই। লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জুরিয়ান টিম্বার। 14 ম্যাচ পর আবারও মাঠে ফেরার বার্তা দেওয়ার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার স্বপ্নের কথাও শোনালেন ডাচ ডিফেন্ডার। দেখুন, গত কয়েক বছর ধরে ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। গত মৌসুমে সেমিফাইনালেও খেলেছি, এবার আরো এক ধাপ উন্নতি করেছি। এই ট্রফিটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি। আমাদের উপর তো চাপ আছেই, তবে দলের সবার মধ্যেই বিশ্বাস আছে আমরা পারবই। আর আমি অবশ্যই ফাইনালে খেলতে চাই। এখন আমি পুরোপুরি সুস্থ। আর্সেনাল পিএসজির এই মহারণের জন্য প্রস্তুত হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনা। ইতিমধ্যে সেখানে হাজির দুদলের লাখো সমর্থক। এখন দেখার অপেক্ষা প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়তে পারে কিনা আর্তেতার আর্সেনাল, নাকি আবারও নিজের কৌশলকে বিশ্বসেরা প্রমাণ করেন প্যারিসিয়ান বস লুই এনরিকে। তামিম হোসেন, সময় সংবাদ। গাইবান্ধায় হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। 5 ও 10 কিলোমিটার এই 2 ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নেন গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 3.5 শতাধিক শিশু, নারী ও পুরুষ।
সদর উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয় ম্যারাথনের যাত্রা। পরে অংশগ্রহণকারীরা আশেপাশের কয়েকটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে দৌড় শেষ করেন। স্থানীয় সামাজিক সংগঠন বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, তরুণদের খেলাধুলায় ও শরীরচর্চায় উৎসাহিত করতে এমন আয়োজন করা হয়। শেষে প্রধান অতিথি হিসেবে ম্যারাথনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপক পরিচালক আমিনুল ইসলাম। এই ধরনের আয়োজন খুব বেশি বেশি হওয়া উচিত। সকল এলাকায়, সকল গ্রামে, শহরে, নগরে এগুলো আসলে হওয়া উচিত। বিশেষ করে আমাদের তরুণদের যে প্রতিভা, আমাদের তরুণদের যে আগ্রহ, দেশ গড়ায় তাদের যে অংশগ্রহণ, এই ধরনের আয়োজন তাদেরকে আরও বেশি সমবেত করবে, তাদেরকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। আজকে এই মিনি ম্যারাথনে পার্টিসিপেট করে আমি খুবই গর্বিত। এটা একটা অনন্য আয়োজন বলতে পারি, কারণ এখানে ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমরা একদমই সমভাবে ছেলেদের পাশাপাশি অংশগ্রহণ করেছি এবং প্রতিযোগিতাও করেছি। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে যে আমার পার্শ্ববর্তী এলাকায় এরকম একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে এবং আমি প্রথম হয়েছি। মূলত ম্যারাথনকে প্রত্যন্ত অঞ্চলে পরিচিত করে দেওয়া, গাইবান্ধা অঞ্চলকে পরিচিত করে দেওয়া, সাথে সাথে আমাদের সংগঠনের ব্যাপ্তিতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ ধারার বিনোদনের সাথে মানুষকে কানেক্ট করা। ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী মিনি ম্যারাথন প্রতিযোগিতা। যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে উপজেলার মৌবন এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আয়োজন ঘিরে পুরো এলাকা পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। এমন আয়োজন নিয়মিত করার দাবি অভিভাবক ও অংশগ্রহণকারীদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা গ্রামীণ জনপদ। এমন মনোমুগ্ধকর পরিবেশে সকাল 7টায় বেজে ওঠে বাঁশি। মাদককে না বলুন, এই বার্তা নিয়ে ছুটতে থাকে শিশু, কিশোর, যুবক সহ নানা বয়সী মানুষ। গন্তব্য 6.5 কিলোমিটার ঘুরে এসে একই স্থানে পৌঁছানোর। জমজমাটে ম্যারাথন অনুষ্ঠিত হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মৌবন এলাকায়। শুক্রবার সকালে মৌবন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। 6.5 কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় অংশ নেয় 200 জন প্রতিযোগী। স্থানীয়রা বলছেন, ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে ও যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। এতে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারী ও অভিভাবকরা। আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি তাদের। আমাদের সাথে যারা আমার বড় ভাই সিনিয়র যারা আছে, তারা আমাদের সাথে এই বয়সে তারা দৌড়াদৌড়ি করছে, এটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। সকল গ্রামের লোক একসাথে একটা অন্যরকম অ্যামেজিং ব্যাপারটা আছে না, এদিকে আসলে অনেক ভালো লাগতেছে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই অঞ্চলে এই আগামী প্রজন্মের মধ্যে একটা প্রভাব ফেলবে এবং তারা আগামীতে ভালো কিছু করার জন্য, যেমন বিকালে খেলাধুলা আছে, সেগুলো আগ্রহী হয়ে উঠবে। মাদক থেকে দূরে রাখতে হলে এই খেলাধুলা বা বিভিন্ন ধরনের বিনোদনের সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। যে জীবনে চলার পথে যেরকম টাকা পয়সা, বাড়ি গাড়ি দরকার আছে, একটা মানুষের সুস্থতার জন্য যে কোনো শারীরিক অ্যাক্টিভিটিস প্রয়োজন। আয়োজকরা বলছেন, সমাজ থেকে মাদক দূরে রাখতে ও যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। মোবাইলে আসক্ত অনেকেই মাদক আসক্ত হয়ে যাচ্ছে, তো এই পরিস্থিতি থেকে পরিচালনের জন্য যুব সমাজকে সঠিক পথে আনার জন্য আমরা আসলে এই ম্যারাথনের আয়োজন করছি। শৈশবের আড্ডা নামের একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতায় 200 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন শৈলকুপার কাতলাগাড়ি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সানি ও দ্বিতীয় হয় মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র মারুফ হোসেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।